ডোমজুর বিধানসভা কেন্দ্রে বিভিন্ন জায়গায় মঙ্গলবার 27 জানুয়ারি রাত থেকে গোষ্ঠীদ্বন্দ্বের ছবি পরিষ্কারভাবে সবার সামনে উঠে এসেছে। বিধায়ক কল্যাণ ঘোষ ও ডোমজুর কেন্দ্রের তৃণমূল সভাপতি তাপস মাইতির মধ্যে এই দ্বন্দ্ব পরিষ্কার দেখা যাচ্ছে। যদিও তাপস মাইতি গোষ্ঠীদ্বন্দ্বের কথা অস্বীকার করে বিরোধীদের ঘাড়ে অভিযোগ চাপিয়ে দেন, তবে তিনি এই ব্যাপারে ডোমজুর থানায় অভিযোগ করেছেন বলে জানান। বুধবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সিঙ্গুরে সভা ছিল। তিনি যে রাস্তা দিয়ে যাবেন সেই রাস্তায় নিজেদের নামের ব্যানার লাগিয়েছিলেন প্রথমে তাপস মাইতি। আর সেই ব্যানারগুলো যে জায়গায় লাগানো হয়েছিল, বিধায়কের লোকজন সেই একই জায়গায় বিধায়কের নামের ব্যানার লাগায়। কে বা কারা ব্যানারগুলো ছিঁড়ে দেয়? তবে বুধবার সকালে যেটা দেখা গেল যে দু ক্ষেত্রেই একই ছবি, কারণ সৌজন্যে বিধায়ক বা সভাপতির নাম যেখানে লেখা ছিল সেখানের ব্যানারগুলো ছেঁড়া অবস্থায় পড়ে রয়েছে। একবার ভাবুন, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাদের ব্যানার ফেস্টুন ছিঁড়ে একেবারে পাট করে দিয়েছে। এইটা কি এই যে দুই নেতা, স্থানীয় নেতা, তাদের ওপর ক্ষোভ দেখাতে গিয়ে দলের যে সুপ্রিমো তারই তো অপমান হয়ে গেল। তৃণমূল নেতা তাপস মাইতি এ বিষয়ে কি বলছেন শোনাবো আপনাদের। দেখুন, এটা রাজনৈতিক শিষ্টাচার বিরোধী। সুস্থ গণতন্ত্রে যে কোনো রাজনৈতিক দল তার নেতৃত্বকে স্বাগত জানাবার জন্য পোস্টার লাগাতেই পারে। আজকে আমাদের ডোমজুড়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুর যাবেন, আমাদের ডোমজুড় বিধানসভার উপর দিয়ে যাবেন। তাই আমরা আমাদের দলের পক্ষ থেকে, আমি সভাপতি হিসেবে, আমাদের বিধায়ক সাহেব প্রত্যেকেই আমরা তাকে স্বাগত জানাতে স্বাগত ব্যানার লাগিয়েছি। আমরা জানলাম কিছু ব্যানার আমাদের কেটে দেওয়া হয়েছে না। এগুলো যারা রাজনৈতিকভাবে দৈন্য, যাদের রাজনৈতিক দৈন্যতা আছে, তারা করবে। ব্যানার ছিঁড়ে, পোস্টার ছিঁড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম, তৃণমূল কংগ্রেসের নাম মুছে দেওয়া যাবে, এটা যারা রাজনৈতিকভাবে দৈন্যতা প্রকাশ পাচ্ছে যাদের, তারা এসব করছে। আমরা ধিক্কার জানাই এই ঘটনাকে। তো এখান থেকে কি একটা বার্তা সমাজে পৌঁছচ্ছে না যে ডোমজুড়ে একটা গোষ্ঠীদ্বন্দ্বের ব্যাপার এগিয়ে আসছে? না, আমাদের ডোমজুড়ে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই। ডোমজুড়ে আমরা সবাই এক। আমাদের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমাদের নেত্রী, নেতা এবং আমাদের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তারা মাথার ওপর আছে। আমরা সবাই এক। দলের যে কোনো কর্মসূচি আমরা সবাই একত্রে একসাথে প্রতিটা কর্মীর পাশে থাকি, প্রতিটা কর্মসূচি পালন করি। এখানে বিরোধী রাজনৈতিক দল যাদের পায়ের তলায় মাটি নেই, যারা তৃণমূল কংগ্রেসকে দুর্বল করতে চাইছে, বলছে এইভাবে দুর্বল করা যাবে, সব তাদের কাজ। আমরা এসব নিয়ে চিন্তিত নই। মানুষের মন থেকে তৃণমূল কংগ্রেসকে সরানো যাবে। পাশাপাশি আরেকটা জিনিস দেখা যাচ্ছে, দুতরফের পোস্টার ছেঁড়া, প্লাস একটা সংখ্যালঘু বিধায়ক হিসেবে চাইছেন বাঁকুড়া ডোমজুড়ের মানুষ, ডোমজুড় বিধানসভার মানুষ, তারও পোস্টার করেছে পাশাপাশি। দেখুন, আমরা যারা তৃণমূল কংগ্রেস করি, আমরা ধর্ম নিরপেক্ষ রাজনৈতিক দল। আমাদের দলে হিন্দু মুসলিম বলে কোনো বিভেদ নেই। বিজেপি 2014 সালের পর থেকে হিন্দু মুসলমানের বিভাজনের রাজনীতি করে বাংলায় একটা সম্প্রদায় বিভেদ বাঁধিয়েছে। আমরা যারা তৃণমূল কংগ্রেস করি, বাংলার মানুষ যারা তৃণমূল কংগ্রেসের উন্নয়নের পক্ষে আছে, তারা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে চতুর্থ মামাটি মানুষের সরকার গঠন করার জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছে। তৃণমূল কংগ্রেস কোন ধর্মের মানুষকে প্রার্থী করবে এটা বিষয় না। তৃণমূল কংগ্রেস উন্নয়নের নিরিখে মানুষের কাছে যাবে এবং জোড়াফুল প্রতীক দল যাকে দেবে, আমরা ডোমজুড়ের সমস্ত তৃণমূল কংগ্রেস কর্মীরা ঐক্যবদ্ধভাবে আমাদের প্রার্থীকে না জিতিয়ে আনা পর্যন্ত, আমাদের ডোমজুড়ের প্রার্থীকে জিতিয়ে এনে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে না দেওয়া পর্যন্ত আমরা কেউ বিশ্রাম নেব না। সম্প্রদায়ের কথা বিরোধীরা বলছে, আপনারাও জানেন এই ধর্মীয় রাজনীতি কারা নিয়ে এসছে। কেউ অন্যভাবে করতে পারে,
মানুষকে বিভ্রান্ত করার জন্য এসব করতে পারে। এসব পোস্টার ছিঁড়ে নতুন পোস্টার মেরে কিছু হবে না। ডোমজুড়ের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের নিরিখে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আজকের যে নতুন তৃণমূল, যে সংগঠিত তৃণমূল, সেই তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে ভোট করবে। আর আপনি বলছেন দলের মধ্যে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই? না, দলের মধ্যে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই। আমরা সবাই, শুনুন, আমরা দুপক্ষের নয়, আমরা সবাই আলোচনার ভিত্তিতেই ব্যানার লাগিয়েছি। আমাদের দিদিকে স্বাগত জানাবার জন্য আমরা সবাই, আমাদের সব শাখা সংগঠনের ব্যানার লাগিয়েছি। দেখবেন মাদার লাগিয়েছে, যুব লাগিয়েছে, মহিলা লাগিয়েছে, আইএনটিটিউসি লাগিয়েছে, দিদিকে স্বাগত জানাবার জন্য। যদিও ডোমজুড়ের তৃণমূল বিধায়ক কল্যাণ ঘোষ জানান হাওড়ায় দলের মধ্যে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই, হাওড়ায় তৃণমূলের সংগঠন অত্যন্ত মজবুত, এটা বিরোধীদের চক্রান্ত নাকি। তো কল্যাণ ঘোষ তৃণমূল বিধায়ক কি বলেছেন শুনে নিন। যারা এই কাজ করুক অত্যন্ত নিন্দনীয়, এবং ডোমজুড়ের বুকে আমরা এটা দেখিনি, কিন্তু এটা বিরোধীদের চক্রান্ত হতে পারে, যাতে আমাদের যে অর্গানাইজেশন এত শক্তিশালী আছে সেই শক্তিশালী অর্গানাইজেশনকে দুর্বল করার জন্য এই চেষ্টা করছে। আমরা ধিক্কার জানাই। কিন্তু বিষয়টা তো কিছু কিছু মানুষ বলছে যে, বা কিছু বিরোধী বলছে এটা একটা গোষ্ঠীদ্বন্দ্ব। আবার সেই বলছি না, আমার ডোমজুড়ে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই। সারা হাওড়া জেলাতে আমি দায়িত্ব নিয়ে বলছি, এত ভালো সংগঠন এবং সবাইকে নিয়ে এত ভালো কাজ কোথাও হয় না। কে অভিযোগ জানাবেন? কে বা কারা করছে তো এটা নতুন হয়নি, আপনারা যেটা বলছেন এটা নতুন নয়। এটা বারে বারে এরকম গড়ফা থেকে একদম মাইতিপাড়া পর্যন্ত বিভিন্ন সময় এটা হয়। এটা বিরোধীদের চক্রান্ত ছাড়া আর কিছু না। আজকে তাপসদার জন্মদিন উপলক্ষে সুস্থ থাকুক, ভালো থাকুক, এগিয়ে যাবে। হাওড়া সাঁতরাগাছি খেজুরতলার কাছে রাস্তার ধারে তৃণমূল কংগ্রেসের একাধিক পোস্টার রাতের অন্ধকারে কেউ বা কারা ছিঁড়ে দেয়, তার তদন্তে নেমেছে ডোমজুর থানা। দেখুন, দুই নেতাই বলছেন যে তৃণমূল কংগ্রেসের মধ্যে কোনো ফার নেই, মানে কোনো বিভেদ নেই, কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই। কিন্তু এই ছবিটাও তো দেখতে হচ্ছে যে যেখানে কল্যাণ ঘোষের নাম দেওয়া ব্যানার সেখানে কল্যাণ ঘোষের নাম ছিঁড়ে দেওয়া হয়েছে, আবার তাপস মাইতির নাম দেওয়া ব্যানার, সেই তাপস মাইতির নাম দেওয়া ব্যানারটা ছিঁড়ে দেওয়া হয়েছে। তার মানে এটা বিজেপি, যদি তৃণমূল কংগ্রেসের সংগঠন হাওড়ায় এতই মজবুত, তাহলে বিজেপি সেখানে ঢুকবে কি করে? বিজেপির ক্ষমতা হবে কি করে যে তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যানার ফেস্টুন তারা সেখানে ছিঁড়ে দেন? স্বাভাবিকভাবে এটা মানুষের কিন্তু, যতই তারা বলুন বিধায়ক এবং তৃণমূল সভাপতি, এটা কিন্তু মানুষের বোধগম্য ঠিক হচ্ছে না। যদিও এই যে গোষ্ঠীদ্বন্দ্ব, এই গোষ্ঠীদ্বন্দ্ব তৃণমূল কংগ্রেসকে কোথাও না কোথাও ভোগাতে পারে, এবং দেখবেন ভোট যত এগিয়ে আসবে তত কিন্তু এই গোষ্ঠীদ্বন্দ্বের খবর আরও পাওয়া যাবে, এবং এই গোষ্ঠীদ্বন্দ্বের জেরে টিকিট দেওয়া নিয়েও কিন্তু জোর তরজা শুরু হয়ে যাবে। সাধারণত এই ছবি দেখা যায় যে কোনো একজন প্রার্থীকে টিকিট দিলেই অপর গোষ্ঠী একেবারে রে রে করে ওঠে। লাইক, কমেন্ট, শেয়ার করে আপনাদের মতামত জানান। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।